আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? আমরা কোন পথে গেলে মুক্তি পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর নবী বলেন, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে ধইরা রাখো। জিহ্বারে কি ধইরা রাখুন যাইব? কথা আপনার জিহ্বা ধইরা রাখতে, আল্লাহ নবী বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে ধইরা রাখো, এটা তোমার জন্য ফরজ। ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। ওয়াবকিয়ালা খাতিয়াতি, তোমার যে গুনাহ হয়েছে বালের ঘর থেকে নিয়ে এই পর্যন্ত গুনাহ করেছো, ওই গুনাহগুলির উপরে তুমি ক্রন্দন করো। তিরমিজি শরীফের হাদিস 2406 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? আল্লাহ নবী বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে ধরে রাখো। মানে আরেক হাদিসের মধ্যে ফরমান, মাআরিফুস সুনানে এবং মিশকাত শরীফের মধ্যে শব্দটা আছে, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। আপনি যখন কোনো জিনিসের মালিক হবেন, আপনি যখন টাকার মালিক হবেন, টাকা আপনার পকেট থেকে আপনার নির্দেশে বের হবে, আপনার অর্ডারই বের হবে, আপনি যেভাবে বলেন সেভাবেই বের হবে। কথা ঠিক না বেটি? আপনার এখন প্রয়োজন 5,000, 5,000ই বের হবে না 6,000 দিবেন? কথা 6,000 দিবেন? 500 দরকার 500 বের হবে, 100 টাকার দরকার 100 টাকাই বের হবে। আল্লাহ নবী বলেন, আমলিকা আলাইকা, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। 322 নম্বর হাদিস মারিফুস সুনান, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। আর ঘরের মধ্যে অবস্থান করো, তোমার ঘরকে তুমি প্রশস্ত বানায় নাও, তুমি ঘরেই থাকো, ঘরের বাইরে গিয়ে ফেরি করো না। সুরসির আছে না কিছু লোক যে আনাবই ভিতরে গরম করে বসে এই কইতাছে, বলতেছে 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 বলতেছে, এই সুরসুরি তুমি বন্ধ করো, তুমি তোমার ঘরটারে প্রশস্ত বানাও, এই ঘরের মধ্যে তুমি অবস্থান করো। তুমি জীবনে অনেক পাপ করেছো, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনার জন্য আর আল্লাহ নবী আমাকে কামড়ার কথা বলতেছে, ক্রন্দন করার কথা বলতেছেন, ক্রন্দন করো, তাহলে তুমি মুক্তি পাইবা। মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? মুক্তি পাইতে হলে কি করতে হবে? জিহ্বারে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। জিহ্বাকে কি করতে হবে? কন্ট্রোল। আটকে রাখো অথবা মালিক হয়ে যাও। আটকে রাখার মালিক হয়ে যাওয়ার অর্থ হলো মাইপা কথা করতে হবে, যেখানে যতটুকু বলা দরকার। যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দেয়, এর চেয়ে বেশি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো অনেক সময় এই কথাটা বলি যে শাস্ত্রের মধ্যে যখন একটা পরিবার নিয়ে সমালোচনা আরম্ভ, লাল ভূতা বাইর করে স্যার, ঠিক নেই? একবার ফরিদাদার ব্যাপারে যদি কোনো জানে হিতাও কইব, কি লাভ রইব কিনা? আল্লাহ নবী বলছেন, ফালিয়াকুল খাইরা, তুমি ভালো কথা বলো, ভালো কথা বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কথা বলেন, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভালো কথা না? আরে কোন ভালো কথা না? এটা কবরস্থানের কথা কোন? এটা কি ভালো কথা না? কথা কোন? কবরস্থানের মিটিংয়ে যাওয়ানি? কথা কোন? আরে যাওয়ানি? কেটা কেটা দেবে? আল্লাহু আকবার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা বলে, আর অনেকগুলি হাদিস আছে, তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দুল্লানি আলা আমালি ইউদখিলুনি আল জান্নাহ
আনিল মুনকার فإن لم تطق فكفي لسانك إلا من خير الله أكبر বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم একজন আরবি গ্রাম্য লোক আল্লাহর নবীর দরবারে আসছেন আয়েশা বলছেন দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ এমন একটা আমল বলেন ইয়া রাসূলুল্লাহ যে আমলের দ্বারা আমি কি করতে পারবো জান্নাতে যেতে পারবো কন্না সুবহানাল্লাহ এমন আমল দরকার আছে না আমরা আল্লাহর নবী অনেক লম্বা একটা লিস্ট দিয়েছে প্রথম বলছে ওয়াতাকিন নাসাম তো গোলাম আজাদ করো ফাক্কির রাকাব তুমি গোলাম আজাদ না করতে পারলে তাহলে তুমি গোলাম যে আজাদ হবে সেখানে তুমি টাকা দিয়ে সাহায্য করো অমনাহিল কুরবা দুধওয়ালা উট গাভী মহিষ এগুলি তুমি কি করো কাউকে দান করে তো ওই যে লোকটা যে বলতেছে উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের দ্বারা সম্ভব এটা কি সবার দ্বারা সম্ভব একটা গোলাম বান্দির দাম 10 লাখ 5 লাখ 20 লাখ 50 লাখ আরো বেশি 60 লাখ তো এইগুলো তো আমাদের দ্বারা সম্ভব না এটা যদি না পারো আতইমিল জায়া তুমি ক্ষুধার্তকে খানা খাও এটা ফরজ হইতো না এটাও যদি না পারো ওয়াসকি জামআ তিসার্ত ব্যক্তিকে পানি পান করো আল্লাহ সুবহানাল্লাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ গাস্ত করো গাস্ত করে না আল্লাহ নবী বলে এটাও যদি না পারো فإن لم تطق এটাও যদি তুমি না পারো তাহলে তুমি চুপ থাকো কন্না সুবহানাল্লাহ ইল্লা মিন খাইরিন তবে হ্যাঁ যদি তুমি কল্যাণের কথা বলতে পারো তাহলে বলবা নতুবা তুমি কি থাকবা চুপ থাকবা আমাদের সময় শেষ হয়ে গেছে বুখারী শরীফের 6474 নম্বর হাদিস বলে আমি আমার আজকের আলোচনা শেষ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মাইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমানু লাহুল জান্নাহ আল্লাহ নবী বলেন আমার যে উম্মতের নারী এবং পুরুষ আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে দুইটা চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে জিহ্বাটার গ্যারান্টি দিবে দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে সে লজ্জাস্থানের যে কি দিবে গ্যারান্টি দিবে আজমানু লাহুল জান্নাহ আমি তার জান্নাতের জিম্মাদার জমিনদার হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ যুবক ভাইদেরকে বলতেছি আমার বাবারা আমার ভাইরা দুইটা জিনিসের গ্যারান্টি একটা তোমাদের জন্য খুব জরুরি মা মাইয়াজমানুলি মা বাইনা লিহইহি এটা হলো মুরব্বিদের জন্য দোকানে বসলে ফড়র ফড়র করুন সরর সরর করুন এগুলি বন্ধ করতে হবে আর যুবক ভাইদেরকে বলতেছি আল্লাহ নবী বলেন দুই উরুর মাঝখানে যে বস্তুটা রয়েছে সেটাকে তুমি যদি গ্যারান্টি দিতে পারো হালাল জায়গা ছাড়া যদি হারাম কোথাও ব্যবহার না করো আল্লাহ নবী বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম তাহলে জিহ্বাটা অনেক হালকা কথা ঠিক নেই কিন্তু তার কাজ অনেক বড় একটা কথার দ্বারা একটা মহিলার আপনি সারা জিন্দেগির জন্য হালাল বানিয়ে লয়ে লাইছেন একটা কথার দ্বারা মাত্র আবার একটা কথা কইলে 10টা সন্তানের মার যদি একটা কথা কর এই কথার দ্বারা জিন্দেগি শেষ আপনার কাম শেষ কিন্তু এই মহিলারা কিন্তু বাইতে আর বাই করতে পারতেন আমনে বাড়ি ছাড়া হইতে এখন কি হুজুরদের দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় এইখানে সেইখানে গিয়ে ঘুরলে কাজ হবে না পরে শেষ পর্যন্ত ওই হবিগঞ্জের দিকে এসে কি করে আনবো বাইন্দা বিন্দা এই বান্দায় তো কোনো কাজ হবে না বাকি জিন্দিগি জেনার উপরে কি করতে হবে চলতে হবে এই জন্য আল্লাহ নবী বলছেন আমলিক আলাইকা লিসানা আমসিক আলাইকা লিসানা তুমি তোমার জিহ্বাটাকে বাঁধো তুমি তোমার জিহ্বাটার মালিক হয়ে যাও এই জন্য আমার মুসল্লিদেরকে বলতেছি যাদের সাথে আমার খুব প্রাণের সম্পর্ক আত্মার সম্পর্ক সবাইকে বলতেছি এই শাস্ত্রের মধ্যে বৈশা অযথা গল্প গুজব করার কোনো প্রয়োজন নাই আপনি কি করেন ফালিয়াকুল খায়রা ভালো কথা বলো ভালো কথা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কত বড় ফজিলত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় ফজিলত এর ফজিলতের কোনো শেষ আছে
আল্লাহ তাআলা আমাদেরকে মুখটাকে কি করে সামলায়, মুখটাকে যেন আমরা কি করতে পারি, বন্ধ করে রাখতে পারি, আমরা মালিক হয়ে যেতে পারি। তাহলে আমি জান্নাতের কি হইতে পারবো, মালিক হইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটার উপর, আমি গুনাহগারকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু